নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ইউটিউবে কিছু মহিলারা আছে প্রায় 60-এর কাছাকাছি বয়স। তারা মানুষের কাছে সম্মান ভিক্ষা করে যে আমাকে তোমরা সম্মান করো। কিন্তু বন্ধুরা, এই যে 60-এর কাছাকাছি যে বয়স মহিলাগুলোর কথা বলছি, তারা কিন্তু কোনো সম্মানের পাওয়ার মতন কাজ করেনি। তারা ইউটিউবে কী কাজ করেছে? লোককে ঘর থেকে টেনে নিয়ে এসে ছেঁড়াকাটা করেছে এবং লোককে উস্কিয়েছে লোকের ক্ষতি করার জন্য। তারাই আবার বলছে আমাদেরকে সম্মান করো গো, আমাদেরকে সম্মান করো গো। তাদেরই মধ্যে একজন আছে, সে হচ্ছে হয়টির নাম করা টুনি বুড়ি। টুনি বুড়ি বলছে আমাকে নিয়ে কেউ যদি ভিডিও করে তাহলে আমাকে সম্মান দিয়ে ভিডিও করবে। তো উনি কি সম্মানীয় কাজ করেছে যে ওনাকে সম্মান দেবে? যার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। গতকাল তোমরা সবাই দেখেছো, বাজার বসেছিল। এক মহিলা আছে, বাজার বসাতে খুব ভালোবাসে, ইউটিউবে বাজার বসেছিল। সেই বাজারের মধ্যে টুনিবুড়ি না থাকতে পেরে উঠে পড়েছে, ওই বাজারে বসেছে, বসে ওনার মনের ভাব প্রকাশ করেছে। তাই আমি আজকে একটু টুনিবুড়িকে সম্মান দিয়ে, ওই যে সম্মান ভিক্ষা করে, আমাকে নিয়ে কেউ ভিডিও করলে, আমাকে কেউ কিছু বললে সম্মান দিয়ে কথা বলবে, তাই আমি আজকে টুনিবুড়িকে একটু সম্মান দিয়ে কথা বলবো। আর আরেকটা কথা বলি, টুনিবুড়ি কিন্তু আমার থেকে অনেক ছোট, জানো তো বন্ধুরা। তা চলো একটু সম্মান দিয়ে কথা বলি। হ্যাঁ গো টুনি দিদা, তোমাকে বলছি, না আমার দিদা না, ইউটিউবের দিদা। তোমার কি পুরনো কাসুন্দি ঘাঁটতে খুব ভালো লাগে? মানুষের জীবনে সবসময় অশান্তি বেঁধে থাকুক, সেগুলো খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমরা জানি বয়স্করা ক্ষমা করতে শিখেছে, ক্ষমা করে দেয়। আর তুমি আগুন জ্বালাতে শিখেছ, মানে আগুনে আরও ঘি ডালি, সেই আগুনটা দপদপ করে জ্বলে উঠুক। আচ্ছা, এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা যে কাজ করছি ইউটিউবে, সবার হাতে একটা করে মোবাইল থাকে, তাই না? টুনি বোন, এবার আমার ভাষাতে আসছি, টুনি বোন তোমাকে বলছি, তুমি তো আমার থেকে অনেকটা ছোটো, তো তোমাকে বোন বলেই কথা বলছি। তা কেউ যদি বলে আমি মানব অধিকারী কাজ করি, আমার কাছে অনেক প্রবলেম জানাও, এইরকমভাবে একটা লাইভে, বাজাইরা লাইভে সঞ্জয় ভুল করে উঠে পড়েছিল। উঠে কি বলছিল, যে দুর্গা বাহিনী দলগুলো আছে, দুর্গা বাহিনী, আর যেই দুর্গা বাহিনীর হেড, তাকে বলছিল আপনি এইদিকে লোকের বিচার করেন আর আপনার দুর্গা বাহিনীরা গালিগালাজ করে ইউটিউবে ভরিয়ে দিচ্ছে, তো এবার আপনি কি বলবেন? সেটা আশা করি সব মানুষেরই অধিকার আছে এই প্রশ্ন করা। সেরকমই সঞ্জয় একটা প্রশ্ন করেছিল, আর সেই সঞ্জয়ের লাইভে ওঠা দেখে তুমি টুনি বোন আর থাকতে পারলে না। তুমি কি করলে? তার পরের দিনই ওই যে কালকে যার লাইভে উঠেছিলে, ভিতরটা জ্বলে যাচ্ছিল, সেই ঢব্বাজকে নিয়ে একটা বেশ ভিডিও করলে। সেই ভিডিওটা পুরোটা দেখলাম, তোমার ভিডিওটা টুনি বোন, আর সত্যি করে বলবো ভালোও লেগেছিল। মনে মনে ভাবলাম বাহ, সুন্দর ভিডিও করেছে তো, ভালো বললো তো। কিছু কিছু কথা ভুল বলেছ, কিন্তু ওই যে ঢব্বাজকে বললে না, কে এখানে এসে বিচার করতে বলেছে আপনাকে, কন্ট্রোভার্সি রে, আপনি কেন এসছেন, এই কথাটা একদম ঠিক বলেছিলে। এই কথাটা একদম তুমি টুনি বোন ঠিক বলেছিলে। আর বাদবাকি কথা ওইটা তোমার জ্বলনের কথা বলেছিলে। তুমি যেদিন থেকে সোমনাথ মন্দিরা সুতোপার ব্যাপারটা নিয়ে মেটাতে চেয়েছে, সেদিন থেকে তোমার আর ঘুম হয়নি, তোমার ঘুম উড়ে গেছে, তোমার ঘুম উড়ে গেছে। সেইটা কালকে লাইভে পুরো বোঝা গেছে, বুঝেছো তো? তোমার ভিতরে যে কতটা ফাটছে, প্রথম ফাটছে ঢব্বাজের লাইভে সঞ্জয় উঠেছে, তারপরে ফাটছে মন্দিরা আর সোমনাথ কি করে সুতোপাকে ক্ষমা করে দিল। সবাইকে কিন্তু এই প্ল্যাটফর্মে ছেঁড়া কাটা করেছে, কেউ কম কেউ বেশি। কেউ বলবে না আমরা একদম ধোয়া তুলসী পাতা, গঙ্গার জল, তাই না টুনি বোন? তোমার একেবারে জ্বালার চোটে কালকের একেবারে উঠলে, আর সম্মান চেয়েছিলে না, বেসম্মান হয়ে নেমে পড়লে। ওই যে ঝুলন্ত হাতি যে কথাগুলো বলেছে না, ঠিকই বলেছে। তুমি বলছো
আমাকে নিয়ে যা খুশি বলুক, আমার মেয়েটাকে যেন না টানে। ঝুলন্তাটি কি বলেছিল, কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলেও অতি সত্য কথা বলেছিল, যে তুমি সবার মেয়েকে টানবে আর তোমার মেয়েকে টানলে খুব গায়ে লাগবে। ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। তুমি যেরকম উঠেছিলে না সম্মান পেতে, সেরকম তোমাকে অসম্মানও করেছে। তুমি অনেক কথা থতমত খেয়ে গেছিলে, তুমি উত্তর দিতে পারোনি। তুমি এদিকে বলছো আমার মেয়েটাকে কিছু বলো না, আর তুমি একটা বুড়ি হয়ে টিনাকে কি করে কাটাছেড়া করলে, এখন অবধি করে যাচ্ছ। হ্যাঁ, তাহলে কি তুমি সম্মান পাওয়ার কাজ করছো টুনি বোন? একটু বলতে পারো? তোমাকে কিন্তু আজকে তুমি বলে কথা বলছি, সেই যে সম্মান দিয়ে বলেছো ভিডিও করতে, তাই সম্মান দিয়ে তোমাকে ভিডিও করছি। তোমার মেয়ের থেকেও টিনা ছোট হতে পারে, তোমার মেয়ের বয়সীও হতে পারে, তোমার বিবেকে একবারও লাগলো না টিনাও কারোর বাড়ির মেয়ে? হ্যাঁ, তুমি সেদিনকে ভিডিওটা করেছো, টিনাকে বলছো চুল্লুখোরের মেয়ে, আর তুমি না ভদ্র, পরিচয় দাও তুমি খুব ভদ্র। কার ঘরের খাটের তলার পায়ের কাছে ড্রিঙ্কসের বোতল আছে না কিসের বোতল আছে, তা তোমার নোংরা দিকে চোখ যায় কেন এই বয়সে? ভদ্রমহিলাদের কি এই পরিচয়? তুমি টিনাকে বলেছ মদখোর চুল্লুখোরের মেয়ে, আর তোমার মেয়েকে যদি কেউ বলতো নেশা করা মানে যে কোনো নেশা, বিড়ি খাক, পান খাক, সিগারেট খাক, নেশা, তোমার মেয়েকে যদি কেউ বলতো বিড়িখোরের মেয়ে, তখন তোমার কীরকম লাগতো টুনি বোন? এইদিকে তুমি আবার সম্মান চাইছো, আমাকে সম্মান করে কথা বলবে, আমাকে সম্মান করে ভিডিও করবে। সম্মান পাওয়ার কাজ করো। একটা 25-24 বছরের মেয়েকে সমানে ক্যাতা কুড়ানি, এই কুড়ানি বলে গেছো। তোমায় কে অধিকার দিয়েছে? তুমি তোমার মেয়েকে টানলে তুমি ফোঁস করে উঠছো, আর তুমি দিব্যি বুড়ি বয়সে একটা 24-25 বছরের মেয়েকে দিনের পর দিন ছেঁড়াকাটা করে যাচ্ছ তার বেলা। আর তোমার এত কিসের জ্বালা? হ্যাঁ, ভুলতে পারছো না সোমনাথকে যে উস্কিয়েছিলে যে কেসটা কর, সাক্ষী দিতে গেছিলে, সেটা মানে জল পড়ে গেল না তোমার ওই উস্কানোর এতে, তোমার আশাতে। এত হিংসা নিয়ে বাঁচো কী করে? শুধু মানুষের জীবন অশান্তিতে ভরিয়ে রাখো। তোমাদের মতন মহিলারা যেই সংসারে ঢুকবে সেই সংসারে অশান্তি ভরে থাকবে। সোমনাথদের বাড়ি বলো, যে কোনো বাড়িতে তোমাদের মতন মহিলারা ঢুকেছে, সেই সব বাড়ি আরও অশান্তিতে ভরে আছে। কারণ তোমাদের মতন মহিলারা শান্তি চায় না। ইউটিউবে পয়সা কামাতে এসছো না, শুধু কন্টেন্ট নিতে চাও। যত অশান্তি হবে সোমনাথের মায়ের শাশুড়ির সাথে, মন্দিরার মায়ের সাথে, মন্দিরার পুরো ফ্যামিলির সাথে, সুতোপার সাথে যত অশান্তি হবে তত তুমি কন্টেন্ট পাবে, আর বসে বসে পয়সা ইনকাম করবে কাটাছেড়া করে। সেইটাই চেয়েছিলে না? তোমার এত জ্বালা উঠে পড়েছ লাইভে। কেন এসছিল সঞ্জয়, কেন সুতোপার সঙ্গে কেস মিটিয়ে নিচ্ছে, সেইটা সহ্য করতে পারোনি, সেইটা তোমার সহ্য হয়নি। কালকের উঠে উগলিয়েছ আর অপমান করেও নেমেছ। ওই যে ঢব্বাজকে নিয়ে যে ভিডিওটা করেছিলে না, খুব সম্মানীয় ভিডিওটা হয়েছিল। ঢব্বাজকে নিয়ে যে ভিডিওটা করেছিলে না টুনি বোন, খুব ভালো ভিডিওটা করেছিলে, একটু হলেও মানে সম্মান পাওয়ার মতন কাজ করেছিলে। কিন্তু ওই যে তোমরা সম্মান পাওয়ার লোক না, কালকে পুরো সম্মানে জল ঢেলে দিলে। তোমার অরিজিনাল চরিত্রটা কালকে তুমি তুলে ধরলে। তোমাদের মতন মহিলারা কোনো দিন এক পথে চলতে পারে না, তোমরা হচ্ছে দোগলাবাজ, তোমাদের কোনো তালের ঠিক নেই, বুঝেছ? সোমনাথকে যদি এই কথাটা বলে থাকো, আমি তো শুনিনি যে এই ঢব্বাজের কথা শুনিস না, ঠিকই বলেছিলে, কিন্তু এইদিকে আবার কেসটা মিটিয়ে নিয়েছে বলে সেটাও তোমার খুব প্রবলেম হচ্ছে। তাহলে এই দোয়াজলা টাইপের মহিলারা না কোনো দিন শান্তিতে থাকতে পারে না, যে কোনো একটা কাজ করতে হয়। আমার মেয়েটাকে যেন কেউ কাটাছেড়া না করে, আমি করব অন্য বাড়ির মেয়েকে কাটাছেড়া, সেই অধিকার আমার দিয়েছে। খুব সুন্দর না? খুব ভালো না? বুঝে শুনে কথা বলবে। হ্যাঁ, সম্মান কিন্তু বাজারে বিক্রি হয় না, পয়সা দিয়ে কেনা যায় না, নিজেকে অর্জন করতে হয়। বুঝেছো টুনি বোন? বুঝেছ? সম্মান রাস্তায় কুড়িয়ে কেউ পায় না। তোমার মেয়েকে কেউ কিছু বলছে তখন তোমার গায়ে ফোসকা পড়ছে, আর তুমি যখন দিনের পর দিন মেয়ের বয়সী মেয়েদেরকে নিয়ে টেনে হিসেবে ভিডিও করেছো, তখন আর গায়ে লাগেনি? তুমিও মন্দিরাকে ছাড়ুনি, আর সুতোপাকে তো ছাড়োইনি, সুতোপার কথা বাদই দিলাম। আর টিনা তো অনেক ছোট ওদের থেকে, তাকে তো চুল্লু করে মেয়ে, ক্যাতা কুড়ানি, কত কুড়ানি বলে দিলে।
তোমার মেয়েকে যদি ন্যাংরা কুড়ানি বলে কীরকম লাগবে? তোমার মেয়েকে যদি ন্যাংরা কুড়ানি বলে টুনি বোন, নিতে পারবে? নিতে পারবে কি? টিনা বা মন্দিরা এরা তো কন্ট্রোভার্সি চ্যানেল করে না, তাও এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি তুমি করেছো, কাটাছেঁড়া করেছো। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, মন্দিরা, সোমনাথ আর সুতপা কী করবে ওদের মধ্যে ছেড়ে দাও। হ্যাঁ, তুমি আর চুলকিয়ে ঘা করো না, তোমার অনেক জ্বালা। যেদিন থেকে দেখেছো ব্যাপারটা মিটে যাচ্ছে, খুব জ্বলে যাচ্ছে তোমার ওই নোংরা গ্রুপটার, তাই না? ওই নোংরা গ্রুপটার খুব জ্বলে যাচ্ছে। শোনো টুনি বোন, একটু সম্মান দিয়ে ভিডিওটা করলাম। হ্যাঁ, তুমি তো আমার থেকে ছোটো, তা বোন বলে ভিডিওটা করলাম। সম্মান পাওয়ার কাজ করো, নিশ্চয়ই সম্মান দেবে। কি বড় মুখ করে কালকে লাইভে উঠেছে, কাটাছেঁড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে কাটাছেঁড়া করেছে, কেউ কাউকে ছাড়িনি। বুঝেছ টুনি বোন? তুমি ভালো চাকরি করেও তোমাকেও বসতে হয় লোককে নিয়ে কাটাছেঁড়া করতে। অফিস থেকেও ইনকাম করছো, আবার ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও কাটাছেঁড়া করে ইনকাম করছো। তা লোককে বলার আগে না নিজে হাজারবার ভাববে নিজে কি করছো। তোমাকে একটু সম্মান দিয়ে ভিডিও করলাম, জানি না এই সম্মানটা আবার আমি কবে নাও দিতে পারি। তুমি বলেছিলে না আমাকে একটু সম্মান দিয়ে ভিডিও করো, সম্মান ভিক্ষা করেছিলে, তাই একটু সম্মান দিয়ে করেছি। আর কালকে যেই লাইভে উঠেছিলে জ্বলনের চোটে যাদের লাইভে উঠেছিলে অপমান করে নামিয়ে দিয়েছে, যে যেরকম তার সাথে সেরকমই করেছে। তো বোন আমি এখানে রাখছি, সম্মান নেবার জন্য ভালো কাজ করো, ঠিক সম্মান পাবে। বুঝেছ টুনি বোন, ন্যাংরা কুনারির মা? রাখলাম। হ্যাঁ, তো বন্ধুরা এই কথাগুলো বলার ছিল। উনি এইদিকে বলছে আমার মেয়েকে নিয়ে কিছু বলো না, আমার মেয়েটাকে বললে এখানে লাগে, কিন্তু উনি এই 60 বছর বয়স হতে চলেছে, অন্য বাড়ির মেয়েদেরকে নিয়ে ছেঁড়া কাটা করবে, তাদের মাদের লাগে না, তাদের লাগে না। আবার ইনি বলছে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আমি আজ পর্যন্ত ওনাকে দেখিনি কোনো একটা ভালো ভিডিও করেছে সম্মান পাওয়ার মতন। দিনের পর দিন আটকুড়ি বলে ভিডিও করেছে, ক্যাতাকুরানি বলে ভিডিও করেছে, কাকে নিয়ে কে চলে গেছে সেই বলে ভিডিও করেছে। আর এই বয়সে কোনার মুখে মানায়? এই বয়সে মানুষে ভালো কথা বলে, মানুষে ক্ষমা করতে জানে, এ তা না, এ আরও আগুনে ঘি ঢেলে আগুনটাকে জ্বালাতে এসছে। কালকে নিশ্চয়ই ওই ঢপবাজ বাজাইরা মাসির বাজারটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আর সেই বাজারে ইনি বসেছিলেন। টুনি বোন খুব ভালো সম্মান পেয়েছে, সম্মানীয় লোক না। তো এরা জানেই না, টুনি বোনকে বলছি, টুনি বোনের মতন মানুষরা জানে না কাকে বলে সম্মান আর কাকে বলে অসম্মান। তাই জন্য আমি একটু বলতে এলাম বন্ধুরা। তো আমি এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।